বর্তমান রাজ্য সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার প্রদান করতে বদ্ধপরিকর। ক্লাবগুলিতেও গণতান্ত্রিক ব্যবস্থা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। ক্লাবসমূহের প্রতি ভয়ের পরিবেশ পরিহার করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ধলেশ্বর ব্লু লোটাস ক্লাবের রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রীর এই আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার গোটা দেশের পাশাপাশি রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মদিবস পালিত। নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপনে এদিন রক্তদান শিবিরের আয়োজন করেছে ধলেশ্বরস্থিত ব্লু লোটাস ক্লাব। ফিতা কেটে রক্তদান শিবিরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য প্রমুখ। বর্তমান রাজ্য সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার প্রদান করতে বদ্ধপরিকর। ক্লাবগুলোতেও গণতান্ত্রিক ব্যবস্থা বজায় রাখার আহ্বান জানিয়ে ক্লাবসমূহে ভয়ের পরিবেশ পরিহার করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। করতে পারি যে এর আগে এত সুন্দর ইলেকশন কোথাও কোনো ঘটনা ছাড়া, ঘটনাবিহীন একটা ইলেকশন হয়েছে। আমরা তার জন্য সেই রকম আমাদের সরকারের পক্ষ থেকে আমরা বারবার বলেছি, আবেদন রেখেছি এবং সেটা হয়েছে। এবার আমাদের যে একটা দুটো যে বাই ইলেকশন হলো সিপাহীজলাতে, সেখানেও আপনারা দেখেছেন কোনো জায়গায় কোনো গণ্ডগোলের কোনো খবর নেই। ছিটাফোটাই দিকে ঘটনা এসছে, কিন্তু বড় ধরনের কোনো ঘটনা আগে তো এরকম অহরহ হতো। তো মানুষের অধিকার, তার মত প্রকাশের যে বিষয়, সেটা আমরা দিতে চাই। মানুষ দেখবে কে কাজ করছে, কে কাজ করছে না। আপনাদের এখানেও এই ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট ইলেকশন হয় নিশ্চয়ই। সেই ইলেকশন যে ভালো কাজ করবে সেই প্রেসিডেন্ট হবে, সেক্রেটারি হবে বা অন্যান্য মেম্বার হবে, এবং ডেমোক্রেটিক্যালি হওয়া দরকার। তাহলে অন্যান্য বাড়ির অন্যান্য যারা আছে, অনেক ছেলে মেয়েরা আছে, তাহলে এই ক্লাবের মধ্যে এসে যোগদান করবে। ভয়ের পরিবেশ কোনো অবস্থায় যেন না থাকে। শিবিরে ব্লু লোটাস ক্লাবের মহিলা সদস্যরাও স্বেচ্ছায় রক্তদান করলেন। এক্ষেত্রে মহিলাদের যোগদান ছিল লক্ষণীয়। সর্বোপরি মঙ্গলবার উৎসবের মেজাজে ব্লু লোটাস ক্লাবে রক্তদান শিবির অনুষ্ঠিত। শিবিরে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।